বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা। আমার বাজানরা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ তো নিজেই সুবহান, ঠিক না বেঠিক? আমরা আল্লাহ তাআলার তাআজ্জুবের কথা শুনলে, আজমতের কথা শুনলে, কুদরতের কথা শুনলে, বরত্বের কথা শুনলে, আল্লাহ তাআলার হিকমতের কথা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআজ্জুবের কথা শুনলে, আজমতের কথা শুনলে, হিকমতের কথা শুনলে, বরত্বের কথা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। কিন্তু লাইলাতুল মিরাজের রাতে স্বয়ং খুদা রাব্বুল আলামিন এমন একটা ঘটনা উনার বন্ধু রাহমাতুল লিল আলামিন দিয়া ঘটাইছে, যেই ঘটনার জন্য স্বয়ং খোদা নিজে সুবহান শব্দ ব্যবহার করেছে। কেন সুবহান ব্যবহার করলো? আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী যখন তায়েফের জমিনে গেল ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করতে যাইয়া তায়েফের জমিনের মানুষ আবু জাহেলের নেতৃত্বে এমন একটা মার, এমন একটা অত্যাচার, এমন একটা জুলুম আমার নবীরে করেছে, ওই জুলুমের কারণে আমার নবী জর্জরিত হয়ে গেলেন, দুঃখ ক্লিষ্ট হয়ে গেলেন। আমার নবী তায়েফের জমিন থেকে এসে খানা কাবাগুলির সোনালী দরজার সামনে দাঁড়ায় দুটা চোখের পানি চাইরা কান্দে। কাবা রে, এ কাবা, আমি কাঁদলে মনে হয় তোর মালিকের কাছে ভালো লাগে রে কাবা। ও কাবা, আমি দুনিয়া জমিনে তাশরিফ বারাগা আমার পিতা আব্দুল্লাহ চলে গেল, 6 বছর বয়সে মা চলে গেল, 8 বছর বয়সের সময় দাদা চলে গেল। এখন আবু তালিব আর খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পর মক্কার কাফেরেরা সাহস পেয়ে গেছে রাস্তাঘাটে অন্যায় অত্যাচার বিচার করে তায়েফের জমিনে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে, তায়েফের জমিনে আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার কারণে আবু জেহেল সাহস পাইয়া তায়েফের জমিনে আমার নবীরে এমন একটা অত্যাচার করলো, এমন একটা মার মারলো। বিভিন্ন রওয়ায়াতে আসছে আমার নবী মায়ের আঘাতের কারণে বারবার দাঁড়ানো থেকে বেহুশ হয়ে জমিনের মধ্যে পাথরের আঘাতে পড়ে গিয়েছিল। আমার নবীর পায়ের, আপনারা যদি কথা বলেন তা তো হয় না, ফুলাফান দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাস্তা দিয়া চলতেন নবীজি, পেটে পাথর বাঁধিয়া, ঘন ঘন সুরে কাঁদতেন নবীজি, উম্মাত বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা গো, খানা খাবা করে সোনালী দরজার সামনে যখন আমার নবী চোখের পানি ছাড়ে এইভাবে কাঁদতে লাগলো, আমার নবীর চক্ষু মুবারকের পানি দেখি আমার মনের এশকের দুনিয়ার মধ্যে জুস পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে,
আমার কানা একাবা করে সোনালি দরজার পাশে দাঁড়াই আমার বন্ধু কাঁদবে, আর আমি আল্লাহ শুনবো না, এমন আল্লাহ আমি নয়। আমার বন্ধুর কান্না আমার দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার বন্ধুর আজকে আমি আল্লাহ এমন একটা সান্ত্বনা দেব, এমন একটা খুশি করব। এমন খুশি করে আমার বন্ধুর আমি করব, যেটা আমার বন্ধু জীবনে কোনোদিন কল্পনা করে নাই। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জিবরাইল রে, আরশ আজিমের গেটগুলো সাজায় দাও, সাত আসমান সাত জমিনের গেটগুলি সাজায় দাও, জান্নাতের গেটগুলি সাজায় দাও। আজকে আমার বন্ধুরে আমার বাড়িতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুলহার মতো আগমন করাইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল যাও, আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন বাজান। এই বুরাকের একটা কথা বলি, আসলে বুরাক কারে বলা হয়? আমরা যখন ছোটবেলা মেলাবান্নির মধ্যে যাইতাম বা বিভিন্ন উরুস মাহফিলের মধ্যে যাইতাম, দেখতাম ক্যালেন্ডার বিক্রি করতো, নায়ক নায়িকার ক্যালেন্ডার বিক্রি করতো, তাজমহল মক্কা মদিনার ক্যালেন্ডার বিক্রি করতো। ওই সময় দেখতাম একটা বুরাকের ক্যালেন্ডার বিক্রি করতো। বুরাকটা গুড়ার আকৃতিতে বুরাক বানাইয়া, দুই পাশে দুইটা পাকাওয়ালা দানা দিয়া, সামনে সুন্দরী নারীর চেহারা দিয়া ক্যালেন্ডার বানায় ব্যস্ত। এটা বুরাক, ঠিক না বেঠিক? মানুষও অনেক মানুষ আমরা যারা না জানতাম, না বুঝতাম, না বুঝা না শুনিয়া বুরাক কিনাই না ঘরে রাখতাম বরকতের জন্য, রাখতাম না। আমার বন্ধুরা রে, এটা বুরাক না, এটা বুরাক না, এটা বুরাক না। বুরাক শব্দ হলো, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। একটা বিদ্যুতের মাধ্যমে আমার নবী মেরাজে গেছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই বিদ্যুৎটা কারে বলা হয়? এই জন্য আসরা আর সুবহান, এই দুইটা শব্দের একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি আমার তৌফিক দান করে। আমার বন্ধুরা গো, এই বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আমরা যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, কথা বলতে সেকেন্ডের ভিতরে অনেক দূরে যাইতেছে, ঠিক না বেঠিক? এই জন্য বিদ্যুতের গতি হয়েছে হাজার হাজার মাইল প্রতি সেকেন্ডে। আল্লাহর ওলি যুলকারনাইন तमाम পৃথিবী 1750 বছর পর্যন্ত तमाम পৃথিবী শাসন করছে। উনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত तमाम পৃথিবী সূর্য উদয়ের জায়গা থেকে সূর্য অস্তের জায়গা পর্যন্ত উনি 6 বার পরিভ্রমণ করছে। এই तमाम পৃথিবী পরিভ্রমণ করার জন্য আমার মাওলা ওনার একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন, কেরামতের ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়াটা সামনের একটা কদম পা দিলে, সামনে দুটা পা যদি একবারে বাড়াইতো, প্রতি সেকেন্ডে 24 বছরের রাস্তা অতিক্রম করত। আশেপাশের ছেলেদের একটু একজনে যায় একটা বাড়ি, এরা বাপ মায়ের সাইডে এরা মনে করছে কি তা যে আমার ফুলা হতো ওয়াজুইয়া বুঝছি, আসলে শয়তানেরা হুটকে ডাং মারতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুরা গো, আল্লাহর ওলি যুলকারনাইন, কেউ কেউ বলে উনি নবী, কেউ কেউ বলে উনি আল্লাহর ওলি যুলকারনাইন। तमाम পৃথিবী পরিচালনা করেছে 1700 বছর। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে আরেকজন বাদশা ছিলেন, तमाम পৃথিবী শাসন করছে কয়েকশো বছর। জিনার বাবাও ছিলেন বাদশা, বাবাও ছিলেন নবী, ছেলেও নবী, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার বন্ধুরা রে, সুলাইমান পয়গম্বর যখন तमाम পৃথিবী শাসন করত, তখন তক্তার মধ্যে একটা তক্তে সুলাইমান মনের মধ্যে উনি বসতো। ওই তক্তে সুলাইমানের মধ্যে বৈশা উনি तमाम পৃথিবী শাসন করত। তক্তাটা কি আপনার মাহফিলের সমান ছিল নাকি? কত বড় ছিল দেখছেন? ওই সুলাইমান পয়গম্বরের তক্তাটা এক রাওয়ায়াত আছে 50 মাইল লম্বা ছিল,
আরেক রাওয়ায়াত আছে 40 মাইল লম্বা ছিল, যে রাওয়ায়াত আছে 50 মাইল লম্বা ছিল, 40 মাইল প্রশস্ত ছিল। ওই তক্তাটা এত বড় বিশাল তক্তা, 50,000 সৈন্য লয়া আকাশে ভ্রমণ করত। আমার বন্ধুরা গো, আজ পর্যন্ত প্রযুক্তির জামানায় 50,000 সৈন্য লয়া আকাশে বিমান উড়তে পারে এমন কোন বিমান আজ পর্যন্ত তৈরি হয়েছে? কোন বিমান আজ পর্যন্ত তৈরি হয়নি। আজ থেকে হাজার হাজার বছর আগে আমার আল্লাহ 50,000 বিমান সৈন্য লয়ে আকাশে উড়া দিত, প্রতি সেকেন্ডে যাইতো 50,000 মাইল। একটা চোখের পলক দিতে যতক্ষণ সময় লাগতো ততক্ষণ সময়ের ভিতরে 50,000 মাইল যাইতো তক্তাটা 50,000 সৈন্য লয়া। শুধু খালি 50,000 সৈন্য না, ওই সৈন্যরা যে সিংহাসনের মধ্যে বসত, প্রত্যেকটা সিংহাসনের মধ্যে 1.5 মণ করে স্বর্ণ লাগানো ছিল। 1.5 মণ স্বর্ণ লাগানো ছিল, 75,000 মণ স্বর্ণ ছিল ওই তক্তার মধ্যে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকে এই বেড়া দুনি আল্লাহর নবীদের মতো দুনি পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার বন্ধুরা গো, সুলাইমান পয়গম্বর এত ধনী ছিলেন, বিলকিস রানীরে মুসলমান বানাইবার জন্য 1750 মাইল রাস্তা উনি স্বর্ণ গালাইয়া পিচ ডালা করে রাস্তা বানায় দিয়েছিলেন 1750 মাইল। কি দিয়া? স্বর্ণ গালায়। এই স্বর্ণ আছে কোথায়? আল্লাহ এখন মাটির তলে দাফন করে রেখেছে। সুলাইমান পয়গম্বরের যে সিংহাসনটা বসত 6 মাইল লম্বা সিংহাসনটা ছিল স্বর্ণের তৈরি। রাসূল বলে দিয়েছেন, আমার বন্ধুরা সেই দিকে আমি যাব না। আল্লাহর পয়গম্বর সুলাইমান এই তো তার মধ্যে সোয়ার হয়, মনে মনে ভাবতেছে আমার বাবা ছিল বাদশা, আমিও বাদশা, আমি এত হাজার মাকলুকাতের 83,000 আলমের বাদশা, আমার তক্তাটা প্রতি সেকেন্ডে 50,000 মাইল যাইতে পারে। এত বড় নবী কি আর তামাম দুনিয়ার কেউ হবে? এই কথাটা মনে মনে বাবা মাত্র তক্তাটা একটু কাট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান তক্তার মধ্যে তাফা দিয়া বলে, তক্তা এ তক্তা সুজা হয়ে যাও রে, তক্তা সুজা হয়ে যাও। তক্তার জবান খুলে গেছে। তক্তা ডাক দিয়া বলে, সুলাইমান নবী রে, এ সুলাইমান পয়গম্বর, আমি সুজা আছি, তুমি সুজা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী তো বাজান, নবীরা রাগ করে কি আমরার মতনই? নাম 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 এই দুইটা ছাগল আরম্ভ করছে। এই টুকুলাটা বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খারাপ লাগতেছে আমার বন্ধুরা গো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তায় নামিয়া দেখে 50,000 কেউ নাই, সব খতম হয়ে গেছে, রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। তখনকার জামানায় হযরত সুলাইমান পয়গম্বরের 298 জন বিবি ছিল, কাহারও কোনো কবর নাই। সুলাইমান পয়গম্বর আংটি হারা হয়ে গেল, 18,000 মাকলুকাতের বাসা বুঝে না, রাজত্ব হারা হয়ে গেল। সুলাইমান পয়গম্বর ধতলা নদীর কিনারায় নামাজের সিজদায় পড়ে মাওলার দরবারে কান্দে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউল্লাহ সি নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। 12 বছর পর্যন্ত সুলাইমান পয়গম্বর কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল। তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি আমারে আমার রাজত্ব দান করো, বাদশাহগিরি দান করো, সিরিয়ানটি দান করো,
আমি দুটা জিনিস তোমার দরবারে মানত করব, একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানত নবীদের যুগে ছিল, মানতের কথা কোরআনে আছে, আছে কি নাই? আজকে আমরা বাইসাবরা দলিল দেই মানত করা হারাম, আল্লাহ বাদে পৃথিবীর কারো কাছে মানত করা যাবে না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমারে বাদশাগিরি দান করো, তুমি যদি আমার ওই সিরিয়ানটি দান করো, 18,000 মাখলুকাতের ভাষা বুঝার তৌফিক দান করো, আমি দুটা জিনিসের মানত করব তোমার দরবারে। একটা হলো তোমার 18,000 মাখলুকাতরে, 18,000 প্রাণীর 83,000 আলম রে এক বেলা আমি সুলাইমান জাফত করে খাওয়াবো। এক বেলা জাফত করে খাওয়াবো। এখন তো জাফত বন্ধ হয়ে গেছে আমরা দেশে, ঠিক না? ঠিক বন্ধ হইতো না। এক বেলা দাওয়াত 2,000 মানুষ গিয়ে বইতে 5,000, ঠিক না? ঠিক। আর মানিজ্য যাইবার বেলা ব্যবসা, বিয়ার দাওয়াত দিলে জানা টাকা লাগবে, আর জিয়াফত গিয়ে ফের দাওয়াত সারে গিয়ে কায়া পেটের সব ফেলে দিয়ে আছে না? আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান সাহস তো তোমার কম নয়, আমার 18,000 মাখলুকাতরে তুমি খাওয়াইবা, সাহস তো তোমার কম নয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান কান্দার বলে, আল্লাহ আমি সাহস করেছি, নিয়ত করেছি, কবুল করবার মালিক তুমি, তুমি যদি কবুল করো গো মাওলা, তাহলে তোমার কবুলিয়তে আমি সাহস করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান রে হুকুম দিলাম, ইজাজত দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা স্লোগান, একটা স্লোগান আর মাইকার করে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর বারকাতুহু আনওয়ার হুজুর, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দ্বিতীয় মানত হলো আমি এমন একটা মসজিদ বানাবো পৃথিবীর জমিনে গো আল্লাহ, এই মসজিদটা নিয়ে কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের যুদ্ধ করবে। বাইতুল মুকাদ্দাস হাজার ঘটনা আছে, হাজার কথা আছে বাজার, সেই দিকে একটু পরে যাব, সময় পাইনি। সুলাইমান পয়গম্বরের তক্তার গতি ছিল প্রতি সেকেন্ডে 50,000 মাইল। সুলাইমান নবী নিজে বাহাদুরি মনে করত। জুলকারনাইন বাদশার ঘোড়ার গতি ছিল প্রতি সেকেন্ডে 24 বছরের রাস্তা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর রে, আমার আকাশ থেকে পৃথিবীর জমিনে যে সূর্য আলো দেয়, সেই সূর্যের আলোর গতি হয় প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ঘড়ির একটা সেকেন্ডের কাঁটা বাড়ি দিতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে সূর্যের আলো 1,86,000 মাইল যাইতে পারে। সূর্যের আলোর সমান গতিও তো তোমার না, তুমি বাহাদুরি করলাম। আর আমার এমন একজন বন্ধু পৃথিবীর জমিনে আগমন করবে, যেই বন্ধুর বুরাকের গতি হবে 1,000,000 কোটি মাইল। আমার বন্ধুরা রে, যে বুরাকের মধ্যে আমার নবী সওয়ার হবে, এটা বিদ্যুৎ সিস্টেম, এটা আলো সিস্টেম, এটা আমাদের দেশের ক্যালেন্ডারের বুরাকের মতো নয় বাজান। ওই বুরাকের মধ্যে সওয়ার হয় আমার নবী মক্কার জমিন থেকে উম্মে হানির ঘর থেকে বের হবে। কিভাবে বের হবে বাজান শুনেন।
আমার নবী যখন কানে কালা করে ধরদার সামনে দাঁড়ায় যখন চিৎকার করতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলো, আমার আল্লাহর ইশকের দরিয়ায় জুস পয়দা হয়ে গেছে। মনে আছে আমি বলছিলাম যে আমার আল্লাহ ঢাক দিয়ে বলে, জিবরাইল আরশে আযমের গেটগুলো সাজায় দাও, সাত আসমানের গেটগুলো সাজায় দাও, সাত জমিনের গেটগুলো সাজায় দাও। আজকে আমার বন্ধু আমার বাড়িতে আসবে। আমার বন্ধু কাবা কাউসাইন আও আদনা নিকটের চাইতে নিকটে যাবে, আসতেছে। আমার বন্ধুরা রে, জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে গেল। উম্মে হানির ঘরের মধ্যে যা দেখে আমার নবী বারাক্রান্ত শরীর নিয়ে ঘুমায়া রয়েছে। কেমনে নবীর ডাক দিবে, বেয়াদবি হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পায়ের তালু মুবারকের মধ্যে জিবরাইলের নরম দুটা গাল লাগায়া দিছে। নবীর ঘুম ভাঙে না। জিবরাইল আলাইহিস সালাম ওনার জিহ্বা দিয়ে আমার নবীর পায়ের তালু চাটতে আরম্ভ করলো। নবী ঠান্ডা ঠান্ডা অনুভব করার পর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার কাছে হাজির হইলাম। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুমি আমার সালাম দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার সালাম দিলাম। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, কালে শুধু আমি আপনার সালাম দেই নাই, খোদা রব্বুল আলামিন আপনার সালাম জানাইছে। আমি কি ওয়াজ করতাম না স্যার? দিতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বন্ধুরা গো, এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠুন, ওযু বানান। বাহিরের বুরাক দাঁড়ায় রয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, সাত আসমানের দরজাগুলি খোলা হয়ে গেছে। আপনি নবী আমার মাওলার দিদার দেখার জন্য। আমার বন্ধুরা গো, নবী ঘুম থেকে উঠলেন, ওযু বানাইলেন, মসজিদে হারাম শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলছে, ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দরজা খোলা ছিল। আর আমরা দেশে অনেক ভাইসাবরা আছে লাইলাতুল মেরাজের রাতে দরজা বন্ধ করে রাখে, আছে না নাই? লাইলাতুল মেরাজের আলোচনা আমার ভাইসাবরা করে না। কেন করে না? লাইলাতুল মেরাজের আলোচনার মধ্যে হাজের নাজরের দলিল আছে, লাইলাতুল মেরাজের মধ্যে ইলমে গায়েবের দলিল আছে, লাইলাতুল মেরাজের মধ্যে নূরের দলিল আছে। এইজন্য সমস্ত ভাইসাবরা হাজার হাজার আমলের ওয়াজ করবে, কিন্তু নবীর মেরাজের শান-ও-মানের আলোচনা তারা করে না। কারণ করলে এখানে হাজার হাজার ইলমে গায়েব নূরের দলিল আইসা যায়। এইজন্য তারা, আচ্ছা বলেন তো সমস্ত বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটার এরিয়ার ভিতরে আজকে একটা ওয়াহাবি মাহফিলে বা ওয়াহাবিরা দেখছেন কোনদিন যে কারবালার একটা মাহফিল করতে? কেন দেখেন না? এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের পক্ষে। এরা নেতা ফাইজুল করিম বলে কিটা যে কারবালার যুদ্ধের ময়দানে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি দোষ ছিল। একটু জোরে জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি কি ছিল না? দোষ ছিল না। তাহলে বোঝা গেল এরা হুসাইনের দলে না, ইয়াজিদের দলে। এই জন্য তারা হুসাইনের পক্ষের শাহাদায়ে কারবালার মাহফিল তারা করে না, কারণ হুসাইনের প্রশংসায় হলেন। এই জন্য কি অসুবিধা না? এই জন্য সমস্ত ওয়াহাবিরা কি করে হুসাইনের নামে কারবালার কোন মাহফিল তারা করে না, মেরাজের কোন আলোচনা তারা করে না। কেন করে না? করলে নবীর শান প্রকাশ পাওয়া যাবে। নবীর শান প্রকাশ পাইলে আর বড় ভাই থাকবো? আর
আমার বন্ধুরা রে, আমার নবী মসজিদে হারাম শরীফের মধ্যে নামাজ পড়লেন, মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লেন, বাইতুল মামুর মসজিদে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সমস্ত নবীদের ইমাম হয়াম। কাবা কাউসাইনে আদনাম 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করলেন আমার মাবুদের সঙ্গে। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখানে চমৎকার একটা দলিল আছে বাজার, কিভাবে মাবুদের সঙ্গে কথা বললেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন, যিনি 70,000 নবীদের সরদার ছিলেন। 70,000 নবীদের সরদার ছিলেন মুসা আলাইহিস সালাম। 700 অনুজনের কিতাব যার উপরে নাযিল হয়েছে উনি মুসা আলাইহিস সালাম। 1000 প্রশ্ন করতে আমার মাবুদরে, আমার মাবুদ উত্তর দিয়া দিত। ওনার নাম মুসা আলাইহিস সালাম। উনি একদিন কোহে তুরের পাহাড়ের মধ্যে যায় বলে, রব্বি আরনি, দেখা দাও গো মওলা, দেখা দাও। আমার আল্লাহ দেখ দিয়ে বলেন, অন্তরানি মুসা নবী রে, আমার দেখার চক্ষু তোমার হয় নাই। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এটা আবার কোন চক্ষু? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ দেখা দাও, রব্বি আরনি, দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লান্তারানি। মুসা নবী যেই উটের পৃষ্ঠে সওয়ার হয়া কোহে তুরের পাহাড়ে গেছে, উটের ভিতর থেকে আমার মাবুদের কুদরতি আওয়াজটা আসা মাত্র মুসা নবী যায় উটের পায়ের মধ্যে ধরল, মওলাজি গো, দর্শি আপনার কদম আর ছাড়তাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়েবের ভান্ডার থেকে আওয়াজ দিল, মুসা উটের পায়ের মধ্যে ধরে বলে বলতেছো আমার কদম ধরছো, আমি কি উট নাকি? মুসা নবী বলে, না আপনি উট না, তাহলে উটের পায়ের মধ্যে ধরলা কেন? ইয়া রাব্বুল আলামিন, এই উটের ভিতর থেকে আপনার কুদরতি আওয়াজ আসছে, এই জন্য আমি অনুভব করে আপনারে ধরছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলে, রব্বি আরনি, দেখা দাও। আমার আল্লাহ বলে, লান্তারানি, দেখা পাবে না, দেখা পাবে না। খেজুর গাছের ভিতর থেকে আওয়াজটা আসলো। মুসা নবী যায় খেজুর গাছের মধ্যে ধরলো, রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ের মধ্যে ধরছি আর ছাড়তাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি কি খেজুর গাছ নাকি? ও না, না খেজুর গাছ না। মুসা নবী ডাক দিয়ে বলে, তোমার কুদরতের কসম দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে দেখা না দিবা, আমি কোহে তুরের পাহাড় থেকে যাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী রে, এত পাগল যখন হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, আমার দিদার দেখার জন্য, আমার দিদার তুমি দেখতে পারবে না, দেখার মতো যোগ্যতা তোমার নাই। তবে মুসা নবী রে, 70 পাল্লা নূরের পর্দার ভিতর থেকে আমি তোমাকে জাররা পরিমাণ নূরের তাজাল্লি দেব কোহে তুরের পাহাড়ে। মুসা নবীর সঙ্গে আল্লাহ দেখা দেন 70 পাল্লা পর্দার ভিতর থেকে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে যতটুকু যাইতে পারবে, এতটুকু রাস্তা হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দা। 70টা পর্দা হচ্ছে 35,000 বছরের রাস্তা। ওই 35,000 বছরের রাস্তা দূর থেকে আমার মাবুদ জাররা পরিমাণ নূরের তাজাল্লি দিলেন কোহে তুরের পাহাড়ের মধ্যে। কোহে তুরের পাথরের পাহাড়, কোটি কোটি টন টন ওজনের পাহাড়, গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছু সারকার হয়ে গেছে। মুসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইল। 40 দিন পরে মুসা নবীর জ্ঞান আসার পর মুসা নবী বলতেছে, আল্লাহ আমি কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী রে, তুমি কোথায়? তুমি কোহে তুরের পাহাড়ে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কোহে তুরের পাহাড়ে আমি থাকবো। কোহে তুরের পাহাড়ের মধ্যে তো ঘাস বৃক্ষ তরুলতা ছিল, ফুল ফলাদি ছিল, উট দুম্বা ছিল, কিচ্ছু তো নাই, সব জয়না পুরা সরকার হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী শুনো, এ মুসা নবী, আমার নূরের তাজাল্লিতে পাথরের পাহাড় জয়লা পুরা সরকার হয়ে গেছে, তুমিও জয়লা পুরা সরকার হয়ে যাইতে।
কারণ তোমার কপালের মধ্যে আখির পয়গম্বরের নূরে মুহাম্মদী রয়ে গেছে। এই নূরে মুহাম্মদীর কারণে তুমি জয়লা পয়রা সরকার হও নাই মুসা নবী, এই জন্য তুমি রয়ে গেছো। আমার বন্ধুরা গো, তাহলে উনিও নবী, আমরা নবীও নবী, বেশ কম আছে কি নাই? আমরা নবী 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া, আর 7 দিন পাড়ি দিয়া, লৌহে কলম পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া 27 বছর পর্যন্ত কাবা কাউসানে আও আদনা নিকটের চাইতে নিকটে যায় আমার মাহবুবের দিদার দেখছে। আমার বন্ধুরা গো, ওই মুসা নবী এত বড় দলিল কদর পয়গম্বর, মুসা নবী একদিন কুহে দূরের পাহাড়ের মধ্যে যায় বলতেছে আমার মতো এত বড় নবী আর কেন হইব? সুলাইমান পয়গম্বর বলছিল না, বলছিল নি? অবস্থা কি হইছে? এই জন্য এরকম কিছু বেড়াগিরি আমার মধ্যে আছে। আমি কিতা, আমার শরীরে শক্তি আছে, আমার বংশে টাকা আছে, পয়সা আছে। আল্লাহ কইরা যখন ভিতরে যাবে তখন মনে করো গরিবের জন্য প্রস্তুত হও। চার দিদা আছে দিলে বেড়াগিরি করলে আপনার টাকা আছে, মরণ লাগে, ভিক্ষা করে মরণ লাগবে। আপনার শরীরে শক্তি অতিরিক্ত আছে, আর এই শক্তি অনাহত কাজে বের করবে, আপনি মরণ লাগে নিঃশক্তি মরণ লাগবে। আপনার একজন দৈরা তরুণ লাগবে, দৈরা বর্ষা লাগবে। অহংকার করতে নেই, সর্বক্ষেত্রে সর্বক্ষণ সর্বাবস্থায় মাহবুবের দরবারে শুকরিয়া আদায়। আমার বন্ধুরা গো, মুসা নবী কুহে তুরের পাহাড়ের মধ্যে যায় বলতেছে আল্লাহ আমার মতো এত বড় নবী কি আর তামাম দুনিয়ায় হবে? আমার আল্লাহর কুদরতি দরবারে কুদরতি মেজাজ গরম হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, তুমি মনে মনে ভাবতেছো তোমার মতো এত বড় নবী আর তামাম দুনিয়ায় হবে না। মুসা নবী রে, এ মুসা নবী, কি আছে তোমার কাছে আমার আখিরি নবীর তুলনা? একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 120 বছর নবুয়তি করলাম। মুসা নবী কত বছর নবুয়তি করছে? 120 বছর নবুয়তি করলাম। জিবরাইল গেল মাত্র তোমার দরবারে 24 বার। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে নবুয়তি করবে। জিবরাইল যাবে নবীর দরবারে 24,600 বার। কয় 120 বছরে 24 বার, আর আমার নবীর দরবারে গেছে মাত্র 63 বছরে 24,600 বার। বেশ কম আছে না নাই? মুসা নবী গো, আপনি কুহে তুরের মধ্যে কথা বলতে আসছেন জুতা পায়ে দিয়া। আমি বলছি ওরে মুসা, জুতা দূরে রেখে আয়। মনিবের সাথে কথা বললে গোলাম জুতা পায়ে রাখা যায় না। মুসা নবী জোরে দৌড়ে জুতা তো আইছে, আর আমার নবী 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া, লৌহে কলম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহে মাহফুজ পাড়ি দিয়া, আর সে আজিমের মধ্যে যায় দেখে আমার নবীর কদম মুবারকের মধ্যে জুতা রয়ে গেছে। এই নবী আর এই নবী বেশ কম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন জুড়ে, বেশ কম আছে না নাই? আমার বন্ধুরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মুসা নবী, আপনি 120 বছর পর্যন্ত নবুয়তি কইরা মুজিজা দেখাইছেন মাত্র 9টা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে 65,500 মুজিজা দেখাইবে। এই নবী আর এই নবী একজাত নবী। তাহলে যারা বলে নবী আমরার মতো, এরা কি হকে আছে না বেহকে আছে? আমার বন্ধুরা গো, ওই নবীর পর্যন্ত আল্লাহ দেখার ভাগ্য হয় নাই। আমার আল্লাহ আমার নবীর নিয়ে 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া, কাবা কাউসাইনে আও আদনা নিকটের চাইতে নিকটে নিয়া 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করলেন। 27 বছর প্রেমের আলাপ করলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতীদের অবস্থা জানলেন, জাহান্নামীদের অবস্থা জানলেন। সমস্ত পয়গম্বরদের সাথে বাইতুল মামুরের মধ্যে কথাবার্তা বললেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আয়েশা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে যেই জায়গার যেই বিছানার মধ্যে ঘুমাইছিলেন, আয়েশা দেখে ওই বিছানাটা তখন গরম রয়ে গেছে। কেন গরম রয়েছে? কেমনে গরম রয়েছে?
আপনি আমি এখন রাত্রেবেলা ঘুম থেকে উঠে বাহিরে গেলে প্রস্রাব পায়খানা করে বাথরুমের কাজ ওযু হাত সেরে আমি আপনি ঘরের ভিতরে যাই দেখি বিছনা বার আগের মতো ঠান্ডা হয়ে গেছে, ঠিক না বেটি? বিছানা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু নবী হাজার হাজার বছর পরে আসার পর বিছানা কেন গরম? এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বুঝার দরকার আছে না নাই? বন্ধুরা গো, আমার নবী যখন উম্মে হানির ঘর থেকে বের হয়ে রফরফের মধ্যে উঠলেন, মসজিদে হারাম শরীফে নামাজ পড়লেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার টান রে, এ দুনিয়ার টান, আমি আল্লাহ তোমাদেরকে অফ করে দিলাম। উম্মে হানির ঘরের বিছানা গরম। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আর শাহাদাত থেকে ফেরত না আসছে, যতক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি অতিক্রম করা হয়, কোনো সমস্যা হবে না। আমি আল্লাহ দুনিয়ার টাইমে অফ করে দিলাম, দুনিয়ার টাইমে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এই দুনিয়ার টাইম যতক্ষণ পর্যন্ত উম্মে হানির ঘরের মধ্যে আমার বন্ধু না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার টাইম রে অফ করে দিলাম। এই জন্য আমার নবী মেরাজ থেকে আয়েশা দেখে কি দেখে? ওজুর পানি গড়াগড়ি করে যাইতাছে, দরজার চিন্তা তখন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমার বন্ধুরা 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করার পর আয়েশা দেখে দরজার চিন্তা নড়াচড়া করতেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওজুর পানি গড়াগড়ি করে যাইতাছে, বিছানাটা গরম। তার কারণ হলো আল্লাহ দুনিয়ার টাইম অফ করে দিয়েছিল। আমার নবী উম্মে হানির ঘরে আসা মাত্র আবার দুনিয়ার টাইম চালু হয়ে গেছে। এই জন্য যারা মেরাজুন নবী বিশ্বাস করে তাদের ব্রেইনে ঢুকবে, আর যারা মেরাজুন নবী বিশ্বাস করবে না তাদের ব্রেইনের ভিতরে নবীর মেরাজ ঢুকবে না। আমার বাজানরা বন্ধুরা, ওইখানে যাইয়া বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার নবী যাওয়ার পর যায় দেখে 2,23,000 মতান্তরে 1,23,999 জন পয়গম্বর বৈশা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন। আমার নবী ডাক দিয়ে বলি, জিবরাইল রে, আমি নবীর চাইতে তো সবাই মুরব্বি বয়সে, আমার মুরব্বিদেরকে রাইকে আমি কেমনে নামাজ আদায় করব? জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ গায়েবের ভান্ডার থেকে একটা আওয়াজ দিলেন, ইয়া আম্বিয়াউল মুরসালিন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইয়া আম্বিয়াউল মুরসালিন, নবী গো আপনি সমস্ত নবীদের নবী। তারপর আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইয়া রাব্বুল আলামিন, এত সুখ, এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আপনি আমারে দিলেন। আমার বন্ধুরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া ইমামুল মুরসালিন, নবী গো আপনি সমস্ত নবীদের ইমাম। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই জন্য আমার নবী লাইলাতুল মেরাজ থেকে আসার পর বলছে, আনা নবী আল্লাহ,
আমি 18,000 মাখলুকাতের নবী, 83,000 আলমের নবী, সমস্ত নবীদের নবী। আনা নবী আল্লাহ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এই জন্য আমার নবীর আল্লাহ কোনদিন মুহাম্মদ কয়া ডাক দেয় নেই, হে কম্বলওয়ালা, হে জাম্বিলওয়ালা। নবী গো, আপনি ঘুমাইলে আমার কাছে ভালো লাগে, আপনি কাঁদলেও ভালো লাগে, আপনি নামাজ পড়লে ভালো লাগে, আপনি হাঁটলে ভালো লাগে, আপনি যাহা করেন গে নবী, সব কিছু আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগে। আল্লাহর কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগার দরকার আছে না নাই? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি। আমার বন্ধুরা গো রে, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী যখন লাইলাতুল মেরাজ করে, যখন সকালবেলা মসজিদে হারামের মধ্যে গেলেন, শত শত সাহাবীরা, হাজার হাজার সাহাবীরা যায়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবী বলতেছে, আমি ভালো আছি। আজকে রাতে আমি লাইলাতুল মেরাজ থেকে আসলাম, আল্লাহ দিদার দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সমস্ত পয়গম্বরদের সাথে আমার কথাবার্তা হয়েছে, আমি সবকিছু দেখেছি, আল্লাহর দিদার লাভ করেছি। সাহাবীরা জিজ্ঞাসা করলো, না কেমনে গেছেন, কেমনে আইছেন? বাইতুল মামুনের মসজিদের দরজা কয়টা, কাতার কয়টা, জানালা কয়টা? সাহাবীরা এই প্রশ্ন করে নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি যে লাইলাতুল মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ দেখছেন, 27 বছর প্রেমের আলাপ করছেন। আমার মাওলা রাব্বুল আলামিন দেখতে কেমন? লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না সুন্দর? এই সব প্রশ্ন যখন আমার নবীর সাহাবীরা করতেছে, আমার নবী দেখতে বলে, সাহাবীরা রে, আল্লাহ লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না সুন্দর, এসব প্রশ্ন তোমাদের করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দেখে আসছি, তোমরা আমারে দেখো, তোমরা আল্লাহ দেখার সন্ধান পাওয়া যাবে। তোমরা আমারে দেখো, তোমাদের আল্লাহ দেখার সন্ধান পাওয়া যাবে। এই জন্য সিদ্দিক একবার আমার আল্লাহরে দেখছে, কাশফের মাধ্যমে দেখছে কি দেখছে না? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 70 বার আমার মাহবুবরে দেখছে। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 82 বার আমার মাওলারে দেখছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো, হাম্বলি মাযহাবের ইমাম হাম্বল শাহ 120 বার আমার মাহবুবরে দেখছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি 310 বার আমার মাহবুবরে দেখছে। আল্লাহর ওলি রাবিয়া বুসরি 1050 বার আমার মাহবুবরে দেখছে। আল্লাহর নবীদের বড় বড় পয়গম্বরদের দেখার কোনো ভাগ্য জুটে নাই, আমার নবীর উম্মতের ভাগ্য জুটে। তার কারণ কি? একমাত্র নবীর কারণে। কোন পয়গম্বর আমার আল্লাহকে সরাসরি চন্দ্রের চক্ষু দিয়া দেখে নাই, একমাত্র আমার নবী দেখছে। আমার বাজানরা বন্ধুরা, আমার নবী যখন 27 বছর প্রেমের আলাপ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ বিদায় দিয়া দিলেন। বন্ধু গো যান, মা আমার নবী আমার মাওলার দরবার থেকে আয়েশা আর শাহজিমের কুটিরের মধ্যে ধরে কাঁদতে আরম্ভ করলো, মৌলাজি গো, ইয়া রাব্বুল আলামিন, আপনার কুদরতি ছান মুখ দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি তায়েফের কথা ভুলে গেছি, মা হারার যন্ত্রণা ভুলে গেছি, বাবা হারার যন্ত্রণা ভুলে গেছি, খাদিজাতুল কুবরার যন্ত্রণা, হযরতে আবু তালিবকে হারানোর যন্ত্রণা আমি ভুলে গেলাম। আল্লাহ, তোমার সামনে দিকে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমি যে আমার উম্মতের কাছে যাব, আমার উম্মত আমারে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ দেখে আসছেন, আমরার জন্য কি নিয়ে আইছে? আর শাহজিমের কুটিরের মধ্যে ধরে ধরে আমার নবী কান্দে। আমার আল্লাহ গায়েবের বান্দার থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর শাহজিমের কুটিরের মধ্যে ধরে কান্দেন, আর আপনার কান্না আমার দরবারে মঞ্জুর হবে না। এমন আল্লাহ আমি না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধু গো, জান জান জান, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম।
আমার বন্ধুরা গো, মুসা নবী দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমার উম্মতরা বড় শক্তিশালী উম্মত, এক ওয়াক্ত নামাজও তারা পড়তে পারে না। আপনার উম্মতরা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? তারা দুর্বল থাকবে। আপনি যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ মুসা নবী যে বারবার আমার নবীরে পাঠাইবে, আমার নবী যে বারবার আসবে, আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ কেন বারবার আমার নবীরে নেওয়াইলেন? তার মানে আপনার বিদায় দিতে আমার মন চায় না, আপনারে দেখার আমার মনে চায়। আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এরপর আমার নবী আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যান, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। আর 1 মাস আপনার উম্মতের জন্য আমি রমজান দিয়া দিলাম। আমার বন্ধুরা গো, 1 মাস পর্যন্ত রমজান আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর জামানায় ছিল না। কোন নবীর জামানায় জুমার নামাজ ছিল না। কোন নবীর জামানায় ঈদুল ফিতর, ঈদুল আযহা ছিল না। কোন নবীর জামানায় লাইলাতুল কদর, লাইলাতুল বরাত ছিল না। কোন নবীর জামানায় ঈদে মিলাদুন নবী ছিল না। এই সবগুলি আল্লাহ দিয়েছে। মেরাজুন নবী আল্লাহ আমরারে দিয়েছে আমরার নবীর কারণে। আখিরে জামানার নবীর উম্মতেরা লাইলাতুল বরাত পালন করবে, লাইলাতুল কদর পালন করবে। 1000 মাসের চাইতে, অর্থাৎ 83 বছরের 4 মাসের সওয়াব পাবে। হাদিস শরীফ আছে, এই লাইলাতুল মেরাজের রাত্রির বেলা যদি কেউ ইবাদত বندگی করে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। গত রাত্রে যারা সেহরি খায়, আজকে রোজাটা রাখছে, তাদের আমলনামায় 100 বছরের নফল ইবাদত, নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করে দিবে। কার খাতিরে? আমার নবীর খাতিরে। ঈদুল আযহা, ঈদুল ফিতর কোন নবীর জামানায় ছিল না। আমার নবীর উম্মতরে আল্লাহ দিয়েছে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে গেল, যাওয়ার পর দেখে আউস এবং খাজরাজ সম্প্রদায়ের বড় বড় মুশরিকরা দুইটা ঈদ করে। একটা ঈদের নাম নওরুজ, আর একটা ঈদের নাম মেহেরজান। গভীর মনোযোগ, দুইজন প্রভাবশালী নাম ব্যক্তির নামে তারা ঈদ করে। এই ঈদ দেখে আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রস্তাব রাখতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যদি ঈদ করে আনন্দ করে, আমরা ঈদের দরকার আছে না? তখন আমার আল্লাহ পাক সাথে সাথে ঈদুল আযহা আর ঈদুল ফিতরের আয়াত নাযিল করে মুসলমানদেরকে ঈদ দান করলেন। জোরে জোরে বলেন না সুবহান। আমার বন্ধুরা গো, ওই বাইতুল মামুর মসজিদে যখন আমার নবী নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজের পিছনে অনেক রহস্য আছে, অনেক রহস্য আছে। 2 রাকাত নামাজ আদায় করার পর আমার নবী তাশাহুদ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু বলা মাত্র আমার নবী আর কোনো কথা বলে না। স্বয়ং খুদা রাব্বুল আলামিন আমার নবীরে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা আছে বাজান, এখানে একটা মাসলা আছে। আমরা দেশের কিছু ভাইসাবরা আছে, মাহফিলের মধ্যে যায় আমার নবীর দুরূদ পাঠ করে না, দুরূদে ইব্রাহিম পাঠ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? এই দুরূদে ইব্রাহিম কোথায় থেকে আসছে এটা জানার দরকার আছে না? তাহলে তো তাদের বেল কমে যাইব। আমার বন্ধুরা রে, বাইতুল মামুর মসজিদের মধ্যে যখন আমার নবী নামাজ আদায় করলেন, তাশাহুদ পাঠ করা কি ওয়াজিব? তাশাহুদ পাঠ করা কি? তাশাহুদ পাঠ করা ওয়াজিব। ওয়াজিব সুইটা গেলে, শুধু একটা ওয়াজিব সুইটা গেলে শুধু সেজদা দিতে হয়। 3টা ওয়াজিব সুইটা গেলে নামাজ বাতিল হয়ে যায়, আবার নামাজ দোয়ায়ে পড়তে হবে। আমার ভাই সাহেবরা ফতোয়া দেন, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত।
আর সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হইল দুরূদে মুহাম্মদ। তারা দলিল বলেন তো, এই দুরূদ হইছে সুন্নতে মুআক্কাদা, ঠিক না? দুরূদ হইছে সুন্নতে মুআক্কাদা। আর ওই নামাজের ভিতরে আমার নবীর উপর দুরূদ পড়া, নবীরে সালাম দেওয়া ওয়াজিব, তাশাহুদ পড়া ওয়াজিব। এখন যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার পর তাশাহুদ পড়ার পর আপনি টানে টানে সালাম ফিরায় লাইছেন, আপনার নামাজ হই বলি না, হয়ে যায়। কারণ সুন্নতে মুআক্কাদার কারণে নামাজ নষ্ট হয় না। তবে 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 নিশ্চয় ভুল হতে হবে। ওই নামাজ যদি আপনি সুন্নতে মুআক্কাদা না পড়া ভুলে সালাম ফিরাইলেন, তাহলে নামাজ হবে। যদি আপনি জান্না সালাম জান্না যদি তাশাহুদ না দুরূদ ইব্রাহিম না পড়েন, আপনার নামাজ ফাসিক হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে বাজার গভীর মনোযোগ। নামাজের মধ্যে আগে কারে সালাম দেওয়া হয়? আমার নবীরে। নামাজের মধ্যে আগে কারে সালাম দেওয়া হয়? আমার নবীরে। আমার নবী তাশাহুদ পাঠ করার পর নিজের পরিবারের জন্য একটু দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন। এতটুকু বলে আমার নবী ডান দিকে সালাম ফিরাইলেন। ডান দিকে সালাম ফিরানো মাত্র মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামাতের মধ্যে তৃতীয় নাম্বারের কাতারের মধ্যে ছিল। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, নবীজি গো, ও নবীজি, এই বাইতুল মামুর মসজিদে এসে আপনি আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরিবার, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আম্মা আপনার উম্মতের জন্য আমি কানা কাবা ঘর বানায়া তৈয়াইছি। আপনার উম্মত কানা কাবা ঘর জিয়ারত করার জন্য কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়েছি। আপনার উম্মতের আমি মাকামে ইব্রাহিম দিয়েছি, আপনার উম্মতের মুজদালিফা দিলাম, আপনার উম্মতের মিনা বাজার দিলাম, আপনার উম্মতের আমি কুরবানি দিলাম, আপনার উম্মতের ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ দিলাম। আপনি বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। তখন আমার নবী দোয়া করছে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য দোয়া করছেন, এই দোয়াটা আমার দরবারে কবুল হয়ে গেছে। ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই দুরূদ শরীফে সুন্নতে মুআক্কাদা লাগায়া দিলাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমাদের মহব্বতের দুরূদ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমার নবীর দরুদ পাঠ করে বাজানরা গভীর মনোযোগ। এই লাইলাতুল মেরাজের আগে 2,24,000 পয়গম্বরের জমানায় 2,23,999 জন পয়গম্বরের জমানায় দরুদ ছিল একমাত্র আমার নবীর দরুদ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দরুদ পড়ছে, আমার নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জোরে জোরে, মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা, সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, সাত সমুদ্র 13 নদী পারি দিতে আয় হায় সেই কারণে নবীজির জিয়ারত আমাদের বাইগে জুটলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
মোহাম্মদ নবিয়া মাওলানা মাদ বনজঙ্গলারে বাগহরিণী ছিন্ন আমার নবীকে বনজঙ্গলারে বাগ ছিন্ন আমার নবীকে হায়রে উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাশাআল্লাহ আদনাবি محمد نبينا আমার বাজানরা বন্ধুরা গভীর মনোযোগ নবী বাইতুল মামুর মসজিদের মধ্যে নামাজ পড়লেন মুসা নবীর সঙ্গে কথাবার্তা বললেন সমস্ত নবীদের সঙ্গে দেখা করলেন সাত আসমান পার হয়ে সাতজন নবীর সঙ্গে দেখা করলেন সমস্ত পয়গম্বরগণ দোয়া করছে হে নবী আপনি উপরে যান আকাশের সমস্ত দরজাগুলি আপনি নবীর জন্য খোলা হয়ে গেছে আমার নবী জান্নাতের মধ্যে যায় দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছোটখাটো একজন নবী নয় জিনার উপর 30 খানা আসমানি কিতাব নাজিল হইছে সুবহানাল্লাহ আসমানি কিতাব কয়খানা 104 খানা 30 খানা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হইছে হিসাব দিতাম নি আদম আলাইহিস সালামের উপর 10 খানা আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের উপর 50 খানা 10 আর 50 কত 60 ইদ্রিস নবীর উপরে 30 90 ইব্রাহিম নবীর উপর 10 100 মুসা আলাইহিস সালামের উপর তাওরাত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল দাউদ আলাইহিস সালামের উপর জবর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন শরীফ কত হইছে আওয়াজ কত হইছে 104 খানা আসমানি কিতাব আমার বন্ধুরা 30 খানা আসমানি কিতাব যার উপরে নাজিল হইল উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছোটখাটো পয়গম্বর নন যিনি 300 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছে কত বছর 300 বছর পর্যন্ত রোজা রাখছে আজকে আমরা দেশে এক মাস রোজা আইলে আলসার বাইরে যায় গ্যাস্ট্রিক বাইরে যায় অসুখ বিসুখের কোনো শেষ নাই ঠিক নেই রোজা রাখলে মানুষ মারা যায় আওয়াজ দিয়ে বলে রোজা রাখলে মানুষ মারা যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী 300 বছর পর্যন্ত রোজা রাখতেন এত ভয় করতেন আল্লাহর 300 বছর রোজা রাখার কারণে আল্লাহ নিজে খুশি হইয়া ইদ্রিস নবীর ইফতারটা আল্লাহর কুদরতি হাতে বানাইয়া ইদ্রিস নবীর বাড়িতে পাঠায় দিতেন আজরাইলরে দিয়া রোজা রাখলে লাভ না রক্ষা 300 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছে রাতের বেলা একটা সেকেন্ড ঘুমাইছে না আমার মাওলারে ডাকছে সুবহানাল্লাহ আমরা তো আজকে রাতে একটু 12টা পর্যন্ত সাবে ওয়াজ করলে সারা ডাকিস না এই রাত কালা ওয়াজ দেখাইছি 8টা পর্যন্ত আমরা ঘুমাই ঠিক না বেশি 300 বছর পর্যন্ত ঘুমায় নাই আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর আজরাইল প্রশ্ন করেন ইদ্রিস নবী রে 300 বছর পর্যন্ত রোজা রাখলা কেন ইদ্রিস নবী ডাক দিয়ে বলে শুনছি আল্লাহ বলেছে যারা রোজা রাখে তাদের গায়ে জাহান্নামের আগুন জ্বলা হারাম জাহান্নামের ভয়ে রোজা রাখি এইজন্য রাসূল বলেছে যারা রমজান পাইলো জীবনের গুনাহ মাফ করতে পারলো না জাহান্নামের আগুন থেকে মুক্তি হইতে পারলো না তার মতো হতভাগা তামাম দুনিয়ায় নাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজান মাসে রোজা হলো ডাল আমার ভূতরারি ইদ্রিস নবীর মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে তাহলে আপনি কাঁদেন কেন ইদ্রিস নবী ডাক দিয়ে বলে মালাকুল মাউত রে আমি কাঁদি এই জন্য
হঠাৎ করে যে কোনো মনের অজান্তের একটা ভুলের কারণে আমার মাওলা যদি বলে আমারে যাও জাহান্নামে যাও, জাহান্নামে যাও, এই জন্য জাহান্নামের ভয়ে এই চোখে ঘুম দেয় না, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ কোনোদিনই শুকায় না। আমরা কোনোদিন কাঁদি? জাহান্নামের ভয়ে কোনোদিন ঘুম বাদ দিছি? আমার বন্ধুরা গো, ওই ইদ্রিস পয়গম্বর জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার নবী জিজ্ঞাসা করে, ইদ্রিস নবী রে, এই জান্নাতের বারান্দায় তুমি দাঁড়ায় রইলা কেন? ইদ্রিস নবী দুটা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বছর ধরে নয়, 2টা বছর ধরে আমি দাঁড়ানো নয়, 100 বছর ধরে নয়, 200 বছর ধরে নয়, 1000 বছর ধরে নয়, 2000 বছর ধরে নয়, আমি 6000 বছর পর্যন্ত জান্নাতের বারান্দা দিয়া দৌড়তেছি, একটা দরজা খোলা হয় না। যেই দরজার মধ্যে যাই আমি দৃষ্টি আওয়াজ করি, জান্নাতবাসীরা রে, দরজা কোন, আমি ইদ্রিস নবী এসে গেছি। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, ইদ্রিস নবী রে, এই জান্নাতের এই কামরাটা আখির জুমার পয়গম্বর এর অমুক উম্মতের জন্য রিজার্ভ হয়ে গেছে। আমার নবী জান্নাতে যায় দেখে, আবু বকর, আমি জান্নাতের মধ্যে তোমার কর্মের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে তো আমরা কত রকমের জুতা ব্যবহার করি, বেশি টাকা হইলে দামি জুতা ব্যবহার করি, গরিব হইলে কম জুতা ব্যবহার করি। জান্নাতে কি জুতা থাকবে? করম, করম। মুরব্বিরা চিনবেন করম, চিনেন না? আজকে তো কেউ অন্যায় করলে, বেয়াদবি করলে জুতা দা বাড়ি দিলে দুঃখ পাইছি না। আগেকার জমানার করম দা বাড়ি দিলে সাফাতার দাঁত থাকছে না, ঠিক না বেটি? দাঁত পর্যন্ত পড়ে গেছে গা। আমার বন্ধুরা রে, আমার নবী একজন বলে, ইদ্রিস নবী 6 লক্ষ বছর কেন, 6000 বছর কেন, 6 লক্ষ বছর পর্যন্ত দৌড় যদি, 6 কোটি বছর পর্যন্ত দৌড়লেও জান্নাতের দরজা খোলা হবে না। কারণ জান্নাতের স্রষ্টা হলো মাওলা, মালিক বানায়া দিছে আমি নবী রে। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত একজন নবীও জান্নাতে যাবে না। আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত একজন নবীর উম্মত জান্নাতে যাবে না। একটু চিৎকার মেরে বলা যাবে মারহাবা? ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমরা না চাওয়াতে, না বলাতে আল্লাহ কত ভাগ্যবান আমরা বানাই দিয়েছে। এমন একজন নবী দিছে, যেই নবীর জন্য বনে ইসরাইলের অন্যান্য নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, ঠিক না বেটি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই শুধু নয়, তরিকার দিকে যদি যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম তরিকা কাদরিয়া তরিকা আমরা, ঠিক না বেটি? মাযহাবের দিকে যদি যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব, ঠিক না বেটি? সব দিক দিয়ে আল্লাহ আমরা শ্রেষ্ঠ বানায় দিছে। আমার বন্ধুরা গো, আমার বন্ধুরা গভীর মনোযোগ, এর আওয়াজে ডিস্টার্ব করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আসে নামরার দয়াল নবী, বসে নামরার নয়নে, আসে নামরার দয়াল নবী, বসে নামরার নে, হায়রে দুই নয়ন ভরিয়া দেখতাম প্রান্তা কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি
জোরে দেনা মুহাম্মদ নাম মাদনা বিয়ানা শাফিয়ানা আদে পঞ্জঙ্গলারে বাগহরিণী ছিন্ন আমার নবীকে বনজঙ্গলারে বাগ আমার নবীকে হরে উম্মত হইয়া ছিন্নলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি তাহলে বাজানরা বলতে চেয়েছিলাম আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছে, ঠিক না বেটি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিবে কয় ওয়াক্তে? 50 ওয়াক্তে। আমার বন্ধুরারে, আমার নবী বলেন আমার উম্মতেরারে, তোমরা যদি দৈনিক তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কুয়া থাকে আর কূপের মধ্যে যদি দৈনিক তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ময়লা থাকবে না। আমার নবী বলে আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য বাজান নামাজ পড়ার দরকার আমরা আসিনি। খালি শুধু সুন্নি সুন্নি গিরি করলে চলবে না বাজান। ইমানদার হইতে চাইলে 3টা ইমানের 3টা দিক আছে আপনার। 1 নাম্বার মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত আমলে পরিণত করতে হবে। আমাদের বাতিল আকীদার বাইরা মুখ দিয়ে স্বীকার করে না, অন্তরে ভালো করে বিশ্বাস করে না, কাজে বেশি বেশি আমল করে। কামই বুনি বাজান, কামই বুনি। আমার বন্ধুরা রে, নবীর উপর বিশ্বাস করে সাহাবায়ে কেরামের মতো আমল করতে হবে আপনার। কি আমল? দেখেন বাজান, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, হযরত বেলাল আযান দিল। আযান কিভাবে আবিষ্কার হলো তো আপনারা অনেকেই জানেন। আযান দিল হযরত বেলাল। আযান দেওয়ার পর দেখা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবী ঘুমায় রয়েছে, ঘুম থেকে উঠে না। ঘুম থেকে না ওঠার কারণে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, হে ওমর, আপনি আমার নবীর ডান হাত দক্ষিণ বাহু, আপনি আমার নবীর যায় ডাক দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমি ওমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের ছেলে ওমর। নবী ঘুমায় রয়েছে, নবীর ঘুমন্ত অবস্থায় ডাক দেওয়া আমি ওমরের পক্ষে সম্ভব না। কত আদবতা শিষ্টাচার! আমি ওমরের পক্ষে ডাক দেওয়া সম্ভব না। আপনি আবু বকর যান, আপনি মুরব্বী, আপনি আমার হাতে, আমার নবীর হাতের প্রথম মুসলমান। আবু বকর ডাক দিয়ে বলেন, ওমর, আমি সিদ্দিক ইবনে আবু বকর ইবনে কুহাফা, আমি কুহাফার ছেলে আবু বকর, আমি যাই আমার নবীর ডাক দিবার মতো সাহস আমার নাই, বাস আমার নাই। হযরত ওমর ডাক দিলেন, বেলাল, এ বেলাল, তুমি যাই আমার নবীর ডাক দাও। বেলাল মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলিয়া, হে ওমর, আবু বকর তখন আমিরুল মুমিনিন হয়, হে ওমর, আবু বকর, আপনারা হলেন মক্কা মদিনার মুরব্বী, আপনারা নবীরে ডাক দিবার সাহস পান না, আমারে বলেন ডাক দিবার জন্য, আমি কেমনে ডাক দেব? এটা আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর একটা দমক বলেন, চুপ, কথা বলো না, তাড়াতাড়ি আমার নবীরে ডাক দাও। অনেক সময় দেখবেন মুরব্বীরা কোনো কাজকর্ম করলে যারা গরিব মানুষ তারা কিছু অর্ডার দেয়, কিছু কাজকর্মের অর্ডার দেয়, দেখি দেয়, এই তুমি এটা করে নাও। গরিব বেটারা সবাই অর্ডার দেয়, বড় লোককে কে অর্ডার দেয়? আমার বন্ধুরা,
কিভাবে ডাক দিব? হযরত উমর হযরত আবু বকর দুইজনে দমক মারলেন।